দীর্ঘ ব্যাখ্যা সাপেক্ষ। কারণ হলো দিন শব্দটাকে আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। সবগুলি আয়াতে যদি আল্লাহ দিন শব্দকে একই অর্থে ব্যবহার করতেন তাহলে দিন শব্দের বাংলা অর্থটা বলে দিলেই আপনারা বুঝে ফেলতে পারতেন। কিন্তু যেহেতু দিন শব্দটাকে আল্লাহ কোরআনের সবগুলি আয়াতে একই অর্থে নয় বরং বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন, তাই দিন সম্পর্কে পরিষ্কার ধারণা রাখার জন্য অন্তত বেশ কিছু আয়াতে আল্লাহ দিন শব্দকে কোন কোন অর্থে ব্যবহার করেছেন তা আমাদের একটু শোনা দরকার। যেমন ধরুন, সর্বপ্রথম দিন শব্দটাকে আল্লাহ কোরআনের যে আয়াতে ব্যবহার করেছেন সেটি হলো সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন। এখানে দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল। আয়াতের শব্দার্থ হলো কর্মফল দান দিবসের মালিক, মর্মার্থ হলো কিয়ামতের দিনের মালিক। কিয়ামতের দিনকে আল্লাহ কর্মফল দান দিবস নামে আখ্যায়িত করলেন কেন? তার কারণ হলো কিয়ামতের দিনেই সকল মানুষের জীবনের সকল কর্মের ফলাফল দেওয়া হবে। দুনিয়ার যে কোনো মানুষ যে কোনো কাজ করুক, খারাপ কাজ করলেও তার আসল কর্মফল দুনিয়াতে পাবে না, কিয়ামতের দিন পাবে। ভালো কাজ করলেও তার আসল কর্মফল দুনিয়াতে পাবে না, কিয়ামতের দিন পাবে। তাই কিয়ামতের দিন যেহেতু আল্লাহ সকল মানুষের সারা জীবনের কর্মফল দান করবেন, এই জন্য আল্লাহ কিয়ামতের দিনকে কর্মফল দানের দিন নামে আখ্যায়িত করেছেন। সারমর্ম হল সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াত মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। পরবর্তী কথাগুলি ভালোভাবে বোঝার জন্যই অনুগ্রহপূর্বক স্মরণ রাখুন। সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াত মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। তারপরে দেখুন সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে আল্লাহ আবার এই দিন শব্দ ব্যবহার করেছেন। সেখানে আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দিন। এখানে দিন অর্থ কর্মফল নয়, এখানে দিন শব্দকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছেন। আয়াতের অর্থ হলো লা ইকরাহা ফিদ্দিন, আয়াতের অর্থ হলো ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, বরং সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন। কাউকে তার ধর্ম পালনে বাধা প্রদান করা যাবে না, কাউকে বল প্রয়োগে ধর্মান্তরিত করা যাবে না, বরং সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। তাই সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, এখানে দিন অর্থ ধর্ম। মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল। মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ ধর্ম। যেহেতু সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে আল্লাহ সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করেছেন, তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, তাহলে কি সমস্ত ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এ প্রশ্নের জবাব পাওয়া যায় সূরা আলে ইমরানের ৮৫ নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেছেন মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কথা অস্পষ্ট না সুস্পষ্ট? কথা সুস্পষ্ট। সূরা আলে ইমরানের ৮৫ নম্বর আয়াতে আল্লাহ সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাই আবার প্রশ্ন জাগে, গ্রহণযোগ্য না হলে পালন করার স্বাধীনতা দিলেন কেন?
আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের সঠিক জবাব না জানার কারণে ধর্মের ব্যাপারে অনেকেই ভ্রান্ত মতবাদের শিকার। এই ভ্রান্ত মতবাদের নিরসনের জন্য আমাদের জরুরি ভিত্তিতে এই প্রশ্নের জবাব জানা দরকার সমস্ত মুসলমানদের, এবং তা একটা উদাহরণের মাধ্যমে বোঝা খুব সহজ। সেটা হলো, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদেরকে পাঠ্যতালিকাভুক্ত পুস্তকের শিক্ষাদান সমাপ্ত করার পর একটা পরীক্ষা হয়। পরীক্ষার্থী ছাত্ররা যখন পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে নিয়ে বসে, সবাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুলও লেখে? তখন কি তাকে বাধা দেওয়া যায়? বাধা দেওয়া যায়। বাধা দিলেন না, পরীক্ষায় ভুল লেখলো, পাস করবে না ফেল করবে? সে ফেল করার পরে যদি তার পরীক্ষককে জিজ্ঞাসা করে এমন লেখা লেখলে যে ফেল করব আমি, আপনি তো জানতেন, তাহলে আমার লেখার সময় বাধা দিলেন না কেন? আর বাধাই যদি দিলেন না তাহলে আমাকে গুড়ার ডিম ফল দিবেন কেন? এই প্রশ্নের যেই জবাব, ওই প্রশ্নেরও সেই জবাব। পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেওয়া যাবে না, গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। গ্রহণযোগ্যতার কারণে না, নিয়ম রক্ষার জন্য। ঠিক তেমনিভাবে দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম কেউ পালন করলে তার ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না, গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ইচ্ছা মতো প্রশ্নের জবাব ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনিভাবে এই সুযোগে যদি কেউ দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করে, তার কপালে অপরকালে জাহান্নাম ছাড়া আর কিছু নাই। বিভ্রান্তির অবসান হবে কি এই জবাবে, না বিভ্রান্তি আরো থাকবে? এই ব্যাপারে কোনো বিভ্রান্তি থাকা উচিত নয়। আল্লাহ এক আয়াতে ঘোষণা দিয়েছেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। আরেক আয়াতে ঘোষণা দিয়েছেন একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। স্বাধীনতা দিলেন গ্রহণযোগ্যতার কারণে নয়, শুধুমাত্র একটা নিয়ম রক্ষার জন্য। তাহলে আমরা মনে রাখার চেষ্টা করি, সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দটাকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দটাকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। এবার দেখুন সূরায়ে শূরা এর ১৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, আবার দিন শব্দ ব্যবহৃত হল। এখানে দিন অর্থ কর্মফল নয়, দিন অর্থ ধর্মও নয়। সূরায়ে শূরার ১৩ নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, এর অর্থ হলো তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। এখানে দিন শব্দকে ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে আল্লাহ ব্যবহার করেছে। কারণ দুনিয়াতে অনেক সময় দেখা যায় অনেক মানুষ ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে। কিসের নামে কি মতবাদ? ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। এই রকম কর্মকাণ্ড নিজের জন্য ধ্বংস টেনে আনে। এই রকমের কর্মকাণ্ড সমাজেও বিভ্রান্তির সৃষ্টি করে। কেউ যদি ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে, তাহলে তার এই ভ্রান্ত মতবাদ তার জন্য ধ্বংস টেনে আনে। আবার সমাজের জন্য সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। এই ধ্বংস এবং বিভ্রান্তির হাত থেকে রক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে শূরার ১৩ নম্বর আয়াতে বলেন আকিমুদ্দিন, তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবা না, সাবধান। ভ্রান্ত মতবাদের ২টা স্তর আছে। এক রকমের ভ্রান্ত মতবাদ আছে, এর দ্বারা মানুষ মুসলমান থাকে না, অমুসলমান হয়ে যায়, বেঈমান কাফের হয়ে যায়। এটা হলো চূড়ান্ত ভ্রান্ত মতবাদ। আরেক প্রকার ভ্রান্ত মতবাদ আছে, যেই ভ্রান্ত মতবাদের কারণে মুসলমান কাফের হয় না, কিন্তু নির্ভেজাল মুসলমানও থাকে না, তার ইসলাম ভেজালপূর্ণ হয়ে যায়। দুইটা উদাহরণ দিচ্ছি শুনুন। আপনারা সবাই জানেন
আমাদের সমাজে একটা দল আছে, এরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। আহমদিয়া মুসলিম জামাত। মুসলিম জামাত অর্থ মুসলমানের দল। মুসলিম জামাত অর্থ মুসলমানের দল। তাইলে এরা নিজেদেরকে অমুসলমান দাবি করে না মুসলমান দাবি করে? এরা নিজেদেরকে মুসলমান দাবি করে, কিন্তু কুফুরি মতবাদ পোষণ করে। দাবি করে ইসলামের মতবাদ পোষণ করে কুফুরি। কুফুরি মতবাদ পোষণ করার পরে ইসলামের দাবি বাতিল হয়ে যায়। ইসলামের দাবি বাতিল হয়ে যায়। কুফরি মতবাদটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এর অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বংশগত পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল হওয়ার কারণে তিনি তোমাদের আধ্যাত্মিক পিতা। বলেন, রাসূল আমাদের বংশগত পিতা না আধ্যাত্মিক পিতা? আধ্যাত্মিক পিতা। সমস্ত নবী রাসূলগণই আপন আপন উম্মতের আধ্যাত্মিক পিতা। আমি দুঃখিত, বংশগত পিতা আর আধ্যাত্মিক পিতার ব্যাখ্যা বিশ্লেষণ পেশ করার মতো সময় সুযোগ এই মুহূর্তে আমার হাতে নেই। আপাতত আমরা এতটুকু মনে রাখি, সমস্ত নবী রাসূলগণ আপন আপন উম্মতের আধ্যাত্মিক পিতা। ঠিক তেমনিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা। কিন্তু এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। এর অর্থ হলো আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে অন্য সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমার মর্যাদা সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর আমার উম্মতের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। একটু গভীর মনোযোগে বোঝার চেষ্টা করবেন। নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা কোন কোন নবী? সকল নবী। নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা কোন কোন নবী? সকল নবী। তা আমাদের নবী কি আল্লাহ শুধু সকল নবীর সমমানের মর্যাদা দান করেছেন না শ্রেষ্ঠ? তাহলে যেখানে সকল নবী যার যার উম্মতের আধ্যাত্মিক পিতা, সেখানে আমাদের নবীকেও নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা বলার দ্বারা অন্য নবীর উপর এই কথার দ্বারা তার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় না। এই জন্য ওয়ালাকিন রাসূলুল্লাহ বলার সাথে সাথে আল্লাহ সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীর আলাদা বৈশিষ্ট্যপূর্ণ একটা উপাধি উল্লেখ করেছেন, সেটা হলো ওয়া খাতামান নাবিয়্যিন। আর কোন নবীকে আমি খাতামুন নবিয়্যিন বানাইনি, একমাত্র তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে খাতামুন নবিয়্যিন বানিয়েছি। দেখি আমি আপনাদের বুঝাতে পারলাম কিনা। আমাদের নবী অন্যান্য নবীর মতোই নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা হওয়ার দ্বারা তিনি অন্য নবীর উপর শ্রেষ্ঠ না খাতামুন নবিয়্যিন হওয়ার কারণে শ্রেষ্ঠ? খাতামুন নবিয়্যিন হওয়ার কারণে। তাহলে কি এই খাতামুন নবিয়্যিনের অর্থ? তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো, আমার আবির্ভাবের পর থেকে কিয়ামত পর্যন্ত যারাই নবী হওয়ার দাবি করবে সবাই হবে মিথ্যাবাদী দাজ্জাল। আমাদের নবী বলেন, আমার আবির্ভাবের পর থেকে কিয়ামত পর্যন্ত যারাই নবী হওয়ার দাবি করবে সবাই হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ বর্ণনা করে রাসূল বলেন, এর কারণ হলো আনা খাতামুন নবিয়্যিন, আল্লাহ যে আমাকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, এর অর্থ হলো না লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী। খাতামুন নবিয়্যিনের অর্থ শেষ নবী। আল্লাহ কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, আর হাদিসে আল্লাহর রাসূল এর অর্থ বলে দিয়েছেন শেষ নবী। এর অর্থ বলে দিয়েছেন শেষ নবী। এখন যারা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত, মুসলিম জামাত অর্থ কি? মুসলমানের দল। মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানে না, গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে।
এটা ইসলামী মতবাদ না কুফরি মতবাদ? এই সমাজের অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিতদেরও মাথায় বুঝে আসে না যে কাদিয়ানীরা কেন কাফের। বরং তারা বিভ্রান্তি ছড়ায় নানা রকম অপব্যাখ্যার মাধ্যমে। এদের অপব্যাখ্যায় যেন আপনারা কেউ বিভ্রান্ত না হন, সেই জন্য পরিষ্কারভাবে আপনাদের জানা থাকতে হবে, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন বলে উপাধি দিয়েছেন, আর হাদিস শরীফে রাসূল তার অর্থ বলে দিয়েছেন শেষ নবী। সুতরাং কাদিয়ানীরা যেহেতু আমাদের নবীকে শেষ নবী মানে না, এর মানে হলো সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানে না। যে ব্যক্তি কোরআনের আয়াত মানে না, সে মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। তাহলে কাদিয়ানীরা কিসের নামে কি মতবাদী? ইসলামের নামে কুফরি মতবাদী। ইসলামের নামে এই রকম জঘন্যতম চক্রান্ত করতে নিষেধ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শূরার 13 নম্বর আয়াতে বলেছেন, আকিমুদ্দিন, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবা না, ইসলামের নামে কুফরি মতবাদ পোষণ করবা না, ইসলামের বিশুদ্ধ মতবাদে তোমরা অটল থাকো। দেখি আমি আপনাদের বোঝাতে পারলাম কিনা? সূরা শূরার 13 নম্বর আয়াতে আল্লাহ যে বলেছেন আকিমুদ্দিন, এখানে দিন শব্দের অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। এখানে দিন শব্দের অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ ধর্ম। আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না। যারা দাবি করো তোমাদের ধর্ম ইসলাম, তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। এবার বুঝে থাকলে বলুন, কাদিয়ানীরা তো দাবি করে তাদের ধর্ম ইসলাম, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল না ইসলামের নামে কুফরি মতবাদে অটল? জঘন্যতম চক্রান্ত ছাড়া আর কিছু নয়। এরা ইসলামের দাবি করে কুফরি মতবাদ পোষণ করে। এটা হইল ভ্রান্ত মতবাদের চূড়ান্ত ব্যাখ্যা, কুফরি মতবাদ। আর এক প্রকার ভ্রান্ত মতবাদ আছে, এই ভ্রান্ত মতবাদের কারণে কাফেরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না। কাফেরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না, তার ইসলাম হয়ে যায় ভেজাল। আপনারা কি চান আপনাদের ইসলাম ভেজাল হোক, না নির্ভেজাল ইসলাম চান? নির্ভেজাল ইসলাম চাইলে ইসলামের নামে যে মতবাদ পোষণ করবেন, এই মতবাদ যেন ইসলামের বিশুদ্ধ মতবাদ হয়, কুফরি মতবাদও যেন না হয়, এবং পথভ্রষ্ট মতবাদও যেন না হয়। ইসলাম যারা দাবি করো তোমাদের ধর্ম ইসলাম, তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ভ্রান্ত মতবাদ পোষণ করবে না। ভ্রান্ত মতবাদের জঘন্যতম স্তর হলো কুফরি মতবাদ। আর ভ্রান্ত মতবাদের আরেকটা স্তর হলো যে এইরকম ভ্রান্ত মতবাদ যদি কোনো মুসলমান পোষণ করে, তাহলে সে কাফেরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না। এর একটা উদাহরণ শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর অর্থ হলো কোনো গুনাহগারকে আমি নবী বানাই না, কোনো গুনাহগারকে আমি নবী বানাই না। যাদেরকে নবী বানাই তারা জীবনে কোনোদিন গুনাহ করেন না। বুঝে থাকলে বলুন তো, আল্লাহর এই মূলনীতিটা কোন নবীর বেলায় না সকল নবীর বেলায়? সমস্ত নবী রসুলগণের বেলায় আল্লাহর একটা মৌলিক সামগ্রিক মূলনীতির ঘোষণা দিয়ে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। কোনো গুনাহগারকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা জীবনে কোনোদিন গুনাহ করে না। কোন নবীর বেলায় এটা ব্যতিক্রম একটা নিয়ম না সামগ্রিক মূলনীতি? সামগ্রিক মূলনীতি। কিন্তু আপনি যদি বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করেন, মন গড়া ব্যাখ্যার দ্বারা বিভিন্ন নবীকে গুনাহগার সাব্যস্ত করা যায়। আমার কথা বুঝে থাকলে বলুন, বিশুদ্ধ ব্যাখ্যার দ্বারা কোনো নবী গুনাহগার সাব্যস্ত হন না মন গড়া ব্যাখ্যার দ্বারা? মন গড়া ব্যাখ্যার দ্বারা। যেমন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিয়ে বলেছিলেন সব গাছের ফলমূল খাওয়ার অনুমতি আছে আপনার, কিন্তু একটি গাছ চিহ্নিত করে দিয়ে বলেন এই গাছের ফল খাবেন, দূরের কথা এর ধারে কাছেও যাবেন না। ঘটনাটা কি আজকে নতুন শুনলেন না জীবনে আরো শুনেছেন? কোরআনের বহু আয়াতে এই ঘটনার বিবরণ আছে, রাসূলের বহু হাদিসে এই ঘটনার বিবরণ আছে। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের ধোঁকায় পড়ে আদম
জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এই কথাটাও আজকে নতুন শুনলেন না আরো শুনেছেন? আল্লাহ নিষেধ করেছেন, কিন্তু ইবলিসের ধোঁকায় পড়ে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এই পরিমাণ ঘটনা কোরআনেও আছে, ঘটনার বিবরণ হাদিসেও আছে। ঘটনাটাকে যদি আপনি মন গড়াভাবে ব্যাখ্যা করেন, তাহলে ব্যাখ্যাটা এভাবে করতে পারেন যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম তো লঙ্ঘন করলেনই, সুতরাং আদম বেগুনাহ রইলেন না, আদম গুনাহগার হয়ে গেলেন। এইভাবে ব্যাখ্যা করতে পারেন। আমি একটু সময়ের জন্য আপনার মন গড়া ব্যাখ্যাটা গ্রহণ করে নিলাম। আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম প্রথম নবী, প্রথম মানুষ, তিনি তো আল্লাহর একটা নিষেধ লঙ্ঘন করলেনই, কাজে আল্লাহর নিষেধ লঙ্ঘন করে আদম গুনাহগার হয়ে গেলেন। এই আপনার মন গড়া ব্যাখ্যাটা আমি একটু সময়ের জন্য গ্রহণ করে নিলাম। এবার বলুন, এই ব্যাখ্যাটা গ্রহণ করলে আল্লাহর সামগ্রিক মূলনীতিটা বজায় থাকে না লঙ্ঘন হয়? পরিষ্কার হয়ে গেল তোমার ব্যাখ্যাটা মন গড়া। তোমার আদম নবীর ব্যাপারে এই ঘটনার যে ব্যাখ্যা তুমি করেছ, সেই ব্যাখ্যা আল্লাহর সামগ্রিক মূলনীতির পরিপন্থী, সুতরাং এই ব্যাখ্যা ভ্রান্ত ব্যাখ্যা। এই ব্যাখ্যা কেমন ব্যাখ্যা? ভ্রান্ত ব্যাখ্যা। অথবা কোরআনে অথবা হাদিসে কোন নবীর নামের সাথে যদি গুনাহ শব্দটা পাওয়া যায়, আর সেখানে যদি গুনাহ শব্দকে তার মূল অর্থেই আপনি ব্যবহার করেন, আবারও আপনার এই অর্থটা আল্লাহর সামগ্রিক মূলনীতির বিরুদ্ধে যায়। সুতরাং কোরআনের কোন শব্দের এমন অর্থ গ্রহণ করা, মন গড়া, যেটা আল্লাহর সামগ্রিক মূলনীতির পরিপন্থী হয়, কোন নবীর জীবনের কোন ঘটনাকে এমনভাবে ব্যাখ্যা করা যে ব্যাখ্যা আল্লাহর নির্ধারিত সামগ্রিক মূলনীতির বিরুদ্ধে যায়, এই অর্থও মন গড়া, এই ব্যাখ্যাও মন গড়া। তাহলে প্রশ্ন জাগে, তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনার সহি ব্যাখ্যা কোনটা? যে ব্যাখ্যা করলে আদম গুনাহগার সাব্যস্ত হয়, সেটা সহি ব্যাখ্যা না মন গড়া ব্যাখ্যা? মন গড়া ব্যাখ্যা। তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা কোনটা? আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের লিখিত সমস্ত তাফসীরের কিতাবে সহি ব্যাখ্যাটা লেখা আছে। আপনারা যেহেতু নাম দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত, কি নাম? আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত এই ব্যাপারে একটু পরিষ্কার একটু ধারণা আমাদের সকলের থাকা দরকার। আমরা যে 6টি কথা বিশ্বাস করে মুমিন মুসলমান বলে গণ্য হয়েছি আল্লাহর দৃষ্টিতে, এক হাদিসে উল্লেখ আছে, জিবরিল ফেরেশতা রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? রাসূল জবাবে বলে দিয়েছেন, 6টি কথা বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ বিশ্বাস, ফেরেশতা বিশ্বাস, কুরআন বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস, তাকদীর বিশ্বাস, আখিরাত বিশ্বাস। মনে রাখতে হবে সবাই, সমস্ত মুসলমানদেরকে। জিবরিল প্রশ্ন করেছিলেন, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, ঈমান কাকে বলে? নবীর জবাবে বলে দিয়েছেন, 6টি কথা বিশ্বাস করার নাম ঈমান। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস, 2 নম্বরে ফেরেশতা বিশ্বাস, 3 নম্বরে কুরআন বিশ্বাস, 4 নম্বরে নবী রাসূল, 5 নম্বরে তাকদীর, 6 নম্বরে আখিরাত। এই 6 কথা যে কোনো যুগের, যে কোনো দেশের, যে কোনো মানুষ বিশ্বাস করবে, সেই ব্যক্তিটাই আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হবে, ঈমানদার বলে গণ্য হবে। হাদিসের মর্ম বুঝে থাকলে বলুন তো, আপনারা যারা বসে বসে বর্ণনা শুনতেছেন, আপনারা কি ঈমানদার? সন্দেহ আছে? 6 কথা বিশ্বাস করেন না? তাহলে আপনি কি? কোনো সন্দেহ নাই। রাসূল বলেছেন, এই 6 কথা যে বিশ্বাস করবে সেই ঈমানদার। আমি 6 কথা বিশ্বাস করি, কোনো সন্দেহ নাই আমি ঈমানদার, কোনো সন্দেহ নাই আমি ঈমানদার। ঈমানদারদেরকে মুমিনও বলা হয়, মুসলমানও বলা হয়। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মুসলমান উম্মতেরা 73 দলে বিভক্ত হয়ে 72 দল মুসলমান জাহান্নামী হবে, 1 দল মুসলমান জান্নাতি হবে। প্রশ্ন জাগে, 72 দল জাহান্নামী মুসলমান কিভাবে হয়েছিল? কত কথা বিশ্বাস করে? 6 কথা। কত কথা? 6 কথা। 1 দল জান্নাতি মুসলমান, এরা মুসলমান কিভাবে হয়েছিল? সেই 6 কথা। 72 দল জাহান্নামী মুসলমান, এরাও ঈমানের 6 কথা বিশ্বাস করার কারণেই মুসলমান। 1 দল জান্নাতি মুসলমান, এরাও এই 6 কথা বিশ্বাস করার কারণেই মুসলমান। তাহলে 72 দল মুসলমান কোন দোষে জাহান্নামী, আর 1 দল মুসলমান কোন গুণে জান্নাতি, জরুরি ভিত্তিতে যদি বুঝেন না, আপনি কোনোদিন বুঝবেন না আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে।
আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে বোঝার কোনো উপায় নাই এই প্রশ্নের জবাব না বোঝা পর্যন্ত। তাই আবার বলছি, হাদিস শরীফে যে রাসূল বলেছেন আমার ৭২ দল মুসলমান উম্মত জাহান্নামী হবে, এরা কত কথা বিশ্বাস করে মুসলমান হয়েছিল? আর একদল মুসলমান উম্মত জান্নাতি হবে, এরা কয় কথা বিশ্বাস করে মুসলমান হয়েছিল? তাহলে ৭২ দল জাহান্নামীরাও মুসলমান হয়েছিল ৬ কথা বিশ্বাস করে, একদল উম্মত জান্নাতি হবে তারাও ৬ কথা বিশ্বাস করার কারণে। তাহলে ৭২ দল মুসলমানের দোষটা কি যেই দোষে এরা জাহান্নামী হলো, আর একদল মুসলমানের গুণটা কি যে গুণের কারণে এরা জান্নাতি হলো? এই প্রশ্নের জবাব না জানা পর্যন্ত জীবনে কোনোদিন আহলে সুন্নাত ওয়াল জামাত চিনতে পারবেন না। তাই এই প্রশ্নের জবাব হইল ৭২ দল মুসলমান যদিও ৬ কথা বিশ্বাস করে মুসলমান গণ্য হয়েছিল, কিন্তু তারা ৬ কথা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে না, মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে। এবার বলুন ৭২ দল জাহান্নামী মুসলমান, জাহান্নামী কেন? মন গড়া ব্যাখ্যার কারণে। মুসলমান কেন? ৬ কথা বিশ্বাস করার কারণে। আবার বলছি ৭২ দল মুসলমান, এরা মুসলমান কেন? ৬ কথা বিশ্বাস করার কারণে। জাহান্নামী কেন? এই ৬ কথা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করার কারণে জাহান্নাম। আর একদল মুসলমান জান্নাতি, ওরা মুসলমান কেন? ৬ কথা বিশ্বাস করার কারণে। জান্নাতি কেন? ৬ কথার কোনো কথা এরা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে না, ৬ কথার সব কথা এরা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে। এবার প্রশ্ন জাগে তাহলে ৬ কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? সুস্পষ্ট ভাষায় হাদিস শরীফে রাসূল বলে দিয়েছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। ৬ কথার সহি ব্যাখ্যা 2 ঠিকানায় পাওয়া যায়, এক ঠিকানার নাম নবীর সুন্নত আর এক ঠিকানার নাম সাহাবায়ে কেরামের জামাত। এই 2 ঠিকানার থেকে যারা ৬ কথার ব্যাখ্যা গ্রহণ করে এরা সহি ব্যাখ্যা মতো ৬ কথা মানে, এই জন্য এদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। বেশি বিস্তারিত বলার মতো সময় সুযোগ আমার হাতে নেই, যতটুকু বলেছি বুঝতে পারলেন কিনা বলুন তো? রাসূল যে বলেছেন আমার মুসলমান উম্মতের ৭২ দল জাহান্নামী হবে, এরা মুসলমান কিভাবে হয়েছিল? জাহান্নামী কোন দোষে হবে? একদল মুসলমান উম্মত জান্নাতি হবে, এরা মুসলমান কিভাবে হয়েছিল? জান্নাতি হবে কোন গুণের কারণে? সহি ব্যাখ্যা মতো ৬ কথা বিশ্বাস করার কারণে। একটু দয়া করে বলুন তো সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? 2 ঠিকানায়, এক ঠিকানার নাম নবীর সুন্নত আর এক ঠিকানার নাম সাহাবাগণের জামাত। এই 2 ঠিকানার থেকে আমরা ইমানের ৬ কথার সহি ব্যাখ্যা গ্রহণ করি, এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার মূল কথার দিকে ফিরে যাই। ইমানের ৬ কথার 4 নম্বর কথা হলো নবী রাসূল বিশ্বাস করি। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস করি, 2 নম্বরে ফেরেশতা বিশ্বাস করি, 3 নম্বরে আসমানি কিতাব তথা কুরআন বিশ্বাস করি, 4 নম্বরে নবী রাসূল বিশ্বাস করি। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো ইমানের 6 কথার 4 নম্বর কথাটা কি? নবী রাসূল। এবার বলেন নবী রাসূল মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করবেন না সুন্নতে রাসূল আর জামাতের সাহাবার ব্যাখ্যা মতো? তখন আপনি হবেন আহলে সুন্নাতের জামাত। নবী রাসূল বিশ্বাস করি মন গড়া ব্যাখ্যা মতো নয়, নবী রাসূল বিশ্বাস করি আমি সহি ব্যাখ্যা মতো। সুতরাং আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া, মনে আছে প্রসঙ্গ? আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে যদি আপনি মন গড়া ব্যাখ্যা করেন তাহলে বলতে পারবেন আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম তো লঙ্ঘন করলেন ওই, সুতরাং আদম গুনাহগার হইলেন। এটা মন গড়া ব্যাখ্যা। এই ব্যাখ্যা গ্রহণ করলে নবীগণের বেলায় আল্লাহর সামগ্রিক মূলনীতি বজায় থাকে না, লঙ্ঘন হয়। সুতরাং এই ব্যাখ্যা মন গড়া ব্যাখ্যা, এটা নবীগণ সম্পর্কে ভ্রান্ত ব্যাখ্যা। আপনি যদি এই ব্যাখ্যা মতো নবী বিশ্বাস করেন আপনি মুসলমান, কিন্তু নির্ভেজাল মুসলমান নন, আপনার ইসলামে ভেজাল আছে। এই জন্য বলেছিলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফাসসিরিন একরাম তাফসীরের কিতাবে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা করেছেন। একাধিক সহি ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা সহি ব্যাখ্যা এবার আপনাদের শোনাই। একটা সহি ব্যাখ্যা হলো মানুষের কোনো কাজের দ্বারা সওয়াব হয় অথবা কোনো কাজের দ্বারা গুনাহ হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় কোন জীবনে? জান্নাতি জীবনের কোনো কাজের সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহরও কোনো। এবার বলুন আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহরও কোনো সম্পর্ক নাই। এই ব্যাখ্যাটা গ্রহণ করলে আল্লাহর সামগ্রিক মূলনীতি লঙ্ঘন হয় না বাধায় থাকে। সুতরাং এইটা হলো সহি ব্যাখ্যা। 2 নম্বর সহি ব্যাখ্যা, দুনিয়ার জীবনেও যদি কেউ আল্লাহর নিষিদ্ধতার কথা ভুলে গিয়ে লঙ্ঘন করে ফেলে,
যেমন ধরুন রমজান মাসের দিনের বেলায় আপনি রোজা রেখেছিলেন, দিনের বেলায় রোজা রেখে খানাপিনা করা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নিষিদ্ধ ছিল। কি বলেন? রোজাদারের জন্য দিনের বেলায় খানাপিনা করা আল্লাহর অনুমোদিত না নিষিদ্ধ? নিষিদ্ধ। কিন্তু আপনি যদি রোজার কথা ভুলে গিয়ে খানাপিনা করেই গেলেন, কারো জানা তাকে বলুন কি পরিমাণ গুনাহ হবে? গুনাহ হবে না। কেন? ভুলে করছে। আদম সম্পর্কে আল্লাহ বলেন আদমও ভুলে গেল আমার নিষেধের কথা। তুমি ভুলে গেলে গুনাহ হয় না, আর তোমার বাবার বাবার বাবা 14 গোষ্ঠীর বাবা আদমে ভুলে গেলে গুনাহ হয়। তুমি নবীর চরিত্র শিখেছো কার কাছ থেকে? আজকের মতো দুইটা সহি ব্যাখ্যা আপনাদেরকে শোনালাম। দুইটা সহি ব্যাখ্যার কোনো একটা ব্যাখ্যা মতো নবী মানলে বলুন আল্লাহর সামগ্রিক মূলনীতি লঙ্ঘন হয় না বোধহয় তাকে? সুতরাং এগুলি হলো সহি ব্যাখ্যা। আর আদমকে ওই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করে আদমকে গুনাহগার সাব্যস্ত করলে কি হয়? আল্লাহর সামগ্রিক মূলনীতি লঙ্ঘন হয়। এই জন্য কোনো নবীকে গুনাহগার সাব্যস্ত করার মতো ব্যাখ্যা, এটা মন গড়া ব্যাখ্যা, এটা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। তোমার মুসলমানই নির্বেজাল নয়, তুমি বেজাল মুসলমান। এবার বুঝে থাকতে বলুন নবীগণকে যারা নবীগণের জীবনের বিভিন্ন ঘটনাকে অপব্যাখ্যা করে, যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, এরা নির্বেজাল মুসলমান না মুসলমান নামের বেজাল? এরা নির্বেজাল মুসলমান না, এরা মুসলমান নামের বেজাল। এই প্রসঙ্গে আমি আপনাদের আরেকটি বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো নবীগণকে পাপিষ্ঠ সাব্যস্ত করা, গুনাহগার সাব্যস্ত করা, এই অপকর্মের সূত্রপাত করেছিল সর্বপ্রথম খ্রিস্টান জাতি। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার অপকর্মের সূত্রপাত করেছিল সর্বপ্রথম কারা? খ্রিস্টানেরা। কিভাবে? ইতিহাসের গুড়ার কথাটা আপনাদেরকে শোনাই। আপনারা অনেকেই হয়তো জানেন বাংলাদেশের মুসলমানদেরকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার জন্য খ্রিস্টানদের একটি সংস্থা দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। সেই সংস্থাটির নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। খ্রিস্টান মিশনারি বাংলাদেশের প্রকাশিত বিভিন্ন বই পুস্তক পুস্তিকার মধ্যে একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। নামটা শুনলে একজন মুসলমান কল্পনাও করতে পারবে না এটা বেঈমান খ্রিস্টানদের লেখা। কোরআনের আলো খ্রিস্টানেরা চিনে না মুসলমানের আলেমরা চিনে? বেহেশতে যাওয়ার পথ খ্রিস্টানেরা জানে না মুসলমান আলেমরা জানে? বান্দরেরা এমন কৌশল করে নাম রাখছে, নাম দেখে যেন মুসলমান আলেমের লেখা মনে করে বইটা যেন পড়লে এই বইয়ের লেখার ধারাবাহিকতা তাকে টেনে টেনে খ্রিস্ট ধর্মের দিকে নিয়ে যায়। এইরকম একটা শয়তানি বইয়ের নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। এই বইয়ে তারা লিখেছে প্রথম মানুষ আদম। শুধু প্রথম মানুষ না, প্রথম নবীও? হ্যাঁ, প্রথম নবী, প্রথম মানুষ আদম, প্রথম পাপিষ্ট। বাংলা ভাষায় বলে পাপিষ্ট, ফার্সি ভাষায় বলে গুনাহগার, আরবি ভাষায় বলে আসি, আরবি ভাষায় বলে আসি, ফার্সি ভাষায় গুনাহগার, বাংলা ভাষায় পাপিষ্ট। খ্রিস্টানেরা সেই বইয়ে লিখেছে সর্বপ্রথম মানুষ আদম, সর্বপ্রথম পাপিষ্ট। যুক্তি দিয়ে প্রমাণ করেছে কোন পাপের কারণে প্রথম মানুষ আদম পাপিষ্ট হলো। সেই পাপটা হলো তার নিষিদ্ধ গাছের ফল খাওয়া। আমি আগেই বলেছি নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে মন গড়া ব্যাখ্যা করলে আদমকে পাপিষ্ট সাব্যস্ত করা যায়, সহি ব্যাখ্যা করলে আদম পাপিষ্ট সাব্যস্ত হয় না। তাইলে যেই ঘটনাকে খ্রিস্টানেরা আদমকে প্রথম পাপিষ্ট সাব্যস্ত করার জন্য যেই ঘটনাকে দলিল হিসাবে পেশ করলো সেই বইয়ে, এই দলিল বিশুদ্ধ না ভ্রান্ত? এই ভ্রান্ত দলিলের দ্বারা খ্রিস্টানেরা লিখেছে প্রথম মানুষ আদম, প্রথম পাপিষ্ট। তার প্রথম দলিল এই ভুল। এরপরে লেখে এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সমস্ত নবীগণ জন্মগত পাপিষ্ট। এদের কি পাপ? পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই এদের পাপ। নূহ নবী পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই নূহ নবীর পাপ। পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই ইব্রাহিম নবীর পাপ। পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই জাকারিয়া নবীর পাপ। পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই ইউসুফ নবীর পাপ। পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই মুসা নবীর পাপ। কাজেই এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সমস্ত নবী রাসূল জন্মগত পাপিষ্ট। আমি আপনাদের জিজ্ঞেস করি
বাপ যদি পাপিষ্ট হয় তাহলে তার ঘরে জন্মগ্রহণকারী শিশু বাচ্চাটাও কি জন্মগত পাপিষ্ট হয়? তাহলে এটা কোনো বিবেক সম্পন্ন মানুষের মতবাদ হতে পারে না গাঁজাখুরি মতবাদ? অনেক পণ্ডিতের মাথায় ধরে না খ্রিস্টানেরা কাফের কেন, এরা ধর্মের নামে গাঁজাখুরি মতবাদ পোষণ করে। এই পর্যন্তই কথা শেষ নয়। ওই বইয়ে তারা আরো লিখেছে, যেহেতু পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করে সবগুলি নবী জন্মগতভাবে পাপিষ্ট হয়, তাই আল্লাহ শেষ পর্যন্ত একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য এই নবীকে আর আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। তিনটা গাঁজাখুরি কথা শোনালাম খ্রিস্ট ধর্মের নামে। একটা হলো প্রথম নবী আদম প্রথম পাপিষ্ট, দুইটা হইল পাপিষ্ট আদমের বংশে জন্মগ্রহণকারী সকল নবী পাপিষ্ট, 3 নম্বর হইল আল্লাহ একজন নিষ্পাপ নবী জন্ম দেওয়ার জন্য পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন, যিনি হযরত ঈসা আলাইহিস সালাম। সুতরাং একমাত্র ঈসা আলাইহিস সালাম হলেন নিষ্পাপ নবী, আর বাকি সমস্ত নবী যারা আদমের বংশে জন্মগ্রহণ করেছে সবগুলি পাপিষ্ট নবী। কথাগুলি সত্যই পবিত্র ধর্মের বাণী না ধর্মের নামে গাঁজাখুরি? এরকম ধর্মের নামে যারা গাঁজাখুরি করে, গাঁজাখুরি মতবাদ মানুষের সমাজে প্রচার করে, এরা কেন কাফের এই কথাটা অনেক পণ্ডিতের মাথায় আজকাল ধরে না। আরো দু একটা গাঁজাখুরি কথা শোনাবো। খুদার ঔরসে জন্ম হলেন হযরত ঈসা আলাইহিস সালাম, একমাত্র তিনি নিষ্পাপ নবী। তিনি জন্ম হয়ে দেখলেন প্রত্যেকটা আদম সন্তান জন্মগত পাপিষ্ট। কি পাপ? আদমের বংশে জন্ম হওয়াটাই তোমার পাপ। কাজেই এই আদম সন্তানকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার কোনো ব্যবস্থা নাই। পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়ার পাপ থেকে যদি মুক্তি চাও, জাহান্নাম থেকে যদি মুক্তি চাও, জান্নাত যদি পরকালে পেতে চাও, তাহলে বিশ্বাস করো যিশু আল্লাহর পুত্র। যারা যিশুকে আল্লাহর পুত্র বিশ্বাস করবে এরা কিয়ামত পর্যন্ত যত পাপ করুক না কেন, এদের সকল পাপের কাফফারার জন্য খোদার পুত্র যিশু আল্লাহর কাছে একটা প্রস্তাব করেছিলেন। খোদার পুত্র যিশু আল্লাহর কাছে প্রস্তাব করেছিলেন, হে আল্লাহ, তোমার শত্রুদেরকে সুযোগ করে দাও তারা যেন আমাকে শুলিতে চড়িয়ে হত্যা করে, আর এই শুলিতে চড়ে নিহত হওয়ার কারণে আমার যতটুকু কষ্ট হবে এর বিনিময়ে কিয়ামত পর্যন্ত যে সমস্ত মানুষ বিশ্বাস করবে আমি খোদার পুত্র, এরা দুনিয়াতে যত অপকর্ম করুক না কেন সকল অপকর্মের পাপের কাফফারা হয়ে যাবে। পুত্রের আবেদন পিতা মঞ্জুর করলেন, শত্রুদেরকে সুযোগ করে দিলেন। খোদার পুত্র যিশুকে শত্রুরা ফাঁসিতে শুলিতে চড়িয়ে হত্যা করলো। এতে খোদার পুত্রের যে কষ্ট হলো, এই কষ্টের বিনিময়ে কিয়ামত পর্যন্ত যারা যিশুকে আল্লাহর পুত্র বলে বিশ্বাস করবে এরা ভবিষ্যতে যে কোনো সময় দুনিয়াতে আসুক, যত জিনাবদবাসী করুক, যত খুন খারাপি করুক, যত সন্ত্রাস করুক, যত হত্যাযজ্ঞ চালাক, যত দুর্নীতি করুক, যত জালিয়াতি করুক, সব গুনার অগ্রিম কাফফারা হয়ে গেছে। এই সবগুলি হলো ধর্মের নামে গাঞ্জাখুরি কথা। এতগুলি গাঞ্জাখুরি কথাকে যারা ধর্ম বানায় রাখছে এরা কোন কারণে কাফের, এটা অনেক পণ্ডিতের মাথায় ধরে না। এই পণ্ডিতদের বোঝা দরকার ধর্ম কাকে বলে আর ধর্মের নামে গাঁজাখুরি কাকে বলে। কাহিনীটা বুঝে থাকলে এবার বলুন, নবীগণকে পাপিষ্ট সাব্যস্ত করার কুফরি মতবাদ ধর্মের নামে দুনিয়ার মানুষের সমাজে এই কুফরি মতবাদের সূত্রপাত করেছে কোন জাতি? খ্রিস্টান জাতি। সুতরাং নবীগণকে গুনাহগার বিশ্বাস করা মুসলমানি আকীদা বিশ্বাস নয়, খ্রিস্টানি মতবাদ। আমরা যারা মন গড়া ব্যাখ্যা মতে নবী বিশ্বাস করি না, আমরা সহি ব্যাখ্যা মতে নবী বিশ্বাস করি, তারা এতক্ষণের কথা আমার বুঝে থাকলে এবার বলুন, কতজন নবী আছেন গুনাহগার? একজন। নবীগণের জীবনের কোন ঘটনাকে কিভাবে ব্যাখ্যা করলে গুনাহগার সাজানো যায়? কিভাবে ব্যাখ্যা করলে নবী বেগুনাহ থাকেন? সঠিক ব্যাখ্যা করলে নবী বেগুনাহ থাকেন। আর এই ব্যাখ্যাই হলো আল্লাহর ঘোষিত নির্ধারিত সামগ্রিক মূলনীতির অনুকূলে, সেটা হলো লা ইয়ানালু আহদিজ জালিমিন। কোন গুনাহগারকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মতবাদ, সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ, আজীবন বেগুনাহ, আজীবন বেগুনাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মতবাদটাকে পরিভাষাগতভাবে ইসমতে আম্বিয়া বলা হয়।
আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মতবাদটাকে পরিভাষাগতভাবে কি বলা হয়? ইসমতে আম্মিয়া বলা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটা বিশুদ্ধ মতবাদ আছে, সেই মতবাদটাকে পরিভাষাগতভাবে আদালতে সাহাবা বলা হয়। কি বলা হয়? আদালতে সাহাবা। বিষয়টা বোঝার জন্য আমরা আগে বোঝার চেষ্টা করি সাহাবা কাকে বলে আর আদালত কাকে বলে। যে সমস্ত মানুষ দুনিয়ার জীবনে ইমানদার অবস্থায় রসুলকে চর্মচুখে দেখেছেন অথবা রাসূল তাকে চর্মচুখে দেখেছেন, দুনিয়ার জীবনে ইমানদার অবস্থায় চর্মচুখে হয়তো তিনি রাসূলকে দেখেছেন অথবা রাসূল তাকে দেখেছেন, তাকে এক বচনে সাহাবী, বহু বচনে সাহাবা বলা হয়। বলেন তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলকে দুনিয়ার জীবনে দেখেছেন কিনা? স্বপ্নে না চর্মচুখে? কাফের অবস্থায় না ইমানদার অবস্থায়? তাহলে আবু বকর একজন সাহাবী। হযরত উমরও দুনিয়ার জীবনে ইমানদার অবস্থায় রাসূলকে চর্মচুখে দেখেছেন, উমর একজন সাহাবী। হযরত উসমানও দুনিয়ার জীবনে চর্মচুখে রাসূলকে দেখেছেন, সুতরাং উসমান একজন সাহাবী। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দুনিয়ার জীবনে ইমানদার অবস্থায় রাসূলের সান্নিধ্যে গিয়েছেন, কিন্তু তিনি অন্ধ ছিলেন, তিনি চর্মচুখে রাসূলকে দেখেননি, কিন্তু রাসূল তাকে দেখেছেন। এখন কি হইল? তাহলে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ, ইমানদারটাও সাহাবী। তিনি রাসূলকে দেখার কারণে না রাসূল তাকে দেখার কারণে? সাহাবাদের ডেফিনেশনটা মনে মনে থাকবে, যেই ব্যক্তি ইমানদার অবস্থায় দুনিয়ার জীবনে চর্মচুখে হয়তো রাসূলকে দেখেছেন অথবা রাসূল তাকে দেখেছেন, তাকে এক বচনে সাহাবী, বহু বচনে সাহাবা বলা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে মুহাম্মদুর রাসূলুল্লাহর এই সমস্ত সাহাবাগণের সংখ্যা প্রায় 1.5 লক্ষ। মুহাম্মদুর রাসূলুল্লাহর 1.5 লক্ষ সাহাবায়ে কেরামের যে কোনো সাহাবীর মর্যাদা সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। মুহাম্মদুর রাসূলুল্লাহর যে কোনো সাহাবীর মর্যাদা, যে কোনো একজন সাহাবীর মর্যাদা সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলিয়া উলিয়াগণের মর্যাদা শ্রেষ্ঠ না সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে রাসূলের যে কোনো সাহাবীর মর্যাদা শ্রেষ্ঠ? সাহাবায়ে কেরাম সম্পর্কে মুসলমানের বিশুদ্ধ মতবাদ, সাহাবায়ে কেরাম সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ মতবাদ, এদের মর্যাদা আল্লাহর কাছে যে কোনো সাহাবীর মর্যাদা সারা দুনিয়ার সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। এই সাহাবাদের এই মর্যাদা, তারা যে শ্রেষ্ঠ, যে কারণে তাদের সমালোচনা করা হারাম। সাহাবায়ে কেরামের সমালোচনা করা হারাম। এমন তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যখন ওই সমস্ত লোকদের দেখতে পাবে যারা আমার সাহাবাদের সমালোচনা করে, তাদের বলে দিও আমার সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। রাসূলের সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। এই কারণে রাসূলের সাহাবাগণের সমালোচনা করা হারাম। এই কারণে রাসূলের সাহাবাদের সমালোচনা করা হারাম। সমালোচনা কাকে বলে? কেউ কোনো দোষের কাজ করলে সেই দোষটা বর্ণনা করাকেই সমালোচনা বলে। কেউ কোনো দোষের কাজ করলে সেই দোষটা অপরের কাছে বর্ণনা করাকেই সমালোচনা বলে। যারা সাহাবাদের সমালোচনা করে নিজেরা বেগার মুসলমান বলে পরিচিত হয়েছে সমাজে, তারা এইখানে তাদের ভ্রান্ত মতবাদ প্রতিষ্ঠা করার জন্য প্রশ্ন করে থাকে যে রাসূলের সাহাবারা কি জীবনে কোনো দোষ করেননি? যদি করে থাকেন তাহলে তিনি করতে দোষ নাই, আমার বলতে দোষ হবে কেন? এইরকম একটা চাপাবাজি শুরু করে দেয়। সাহাবা সমালোচকরা মুসলমানদের বিশুদ্ধ মতবাদ থেকে ভ্রান্ত মতবাদের দিকে নিয়ে যাওয়ার জন্য এই চাপাবাজিমূলক বিতর্ক শুরু করে দেয় যে রাসূলের কোনো সাহাবী কি জীবনে কোনো দোষ করেননি, করে থাকলে আমি সেটা বললে সত্য কথা বললাম, আমার বলাটা হারাম হবে কেন? এদের এই প্রশ্নের জবাবটা বোঝাবার জন্য খুব সংক্ষেপে আমি একটি উদাহরণ দিচ্ছি, শুনুন। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটা পরামর্শ সভা বসেছিল। যেই সভার সভাপতি ছিলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সবগুলি সদস্য ছিলেন সাহাবায়ে কেরাম। কি মনে করেন এই পরামর্শ সভাটার মূল্য কত?
যেই সবার সভাপতি সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর যেই সবার সবগুলি সদস্য সমস্ত অলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। বুঝতে পারলেন? যেই সবার সভাপতি কাদের চেয়ে শ্রেষ্ঠ? সমস্ত নবীগণের। যেই সবার সভাপতি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই সবার সভাপতির মর্যাদা সমস্ত নবী রাসূলগণের চেয়ে শ্রেষ্ঠ, আর যেই সবার প্রত্যেকটা সদস্যের মর্যাদা সমস্ত অলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। এমন একটা পরামর্শ সভায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর রাসূল বসেছিলেন। এমত অবস্থায় নিজেদের স্বাধীন মতামত ব্যক্ত করতে গিয়ে দুইজন সাহাবীর মধ্যে একটু পরস্পরে কথা কাটাকাটি হয়ে গেল। আর কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের গলার আওয়াজ চড়া হয়ে গেল, গলার আওয়াজ বড় হয়ে গেল। বলুন তো, কোনো একটা বিষয় নিয়ে দুইজনের মধ্যে যদি কথা কাটাকাটি হয়, তাহলে এক সময় নিজের অনিচ্ছাতেই গলার আওয়াজ বড় হয়ে যায় কিনা? এমন একটা ঘটনা ঘটল দুইজন সাহাবীর মধ্যে। এমত অবস্থায় তাদের রসুলের সামনে বসে যে কথা কাটাকাটি করে গলার আওয়াজ বড় হয়ে গেল, এটা কি একটা গুণ না দোষ? এই দোষটা করেছিল কতজন লোক? এরা কারা? রসুলের দুইজন সাহাবী। এরা কারা? রসুলের দুইজন সাহাবী। এই একটা দোষ এরা করেছিল, যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত নাযিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আমার নবীর সাক্ষাতে তোমরা উচ্চস্বরে কথা বলবা দূরের কথা, স্বাভাবিক আওয়াজে কথা বললেও যদি তোমার কণ্ঠস্বর যদি নবীর জন্য কষ্টদায়ক হয়, তাহলে নবীর সাথে এমন চরম বেয়াদবি হবে যে বেয়াদবির কারণে তোমার সারা জিন্দেগির সমস্ত বন্দেগী ধ্বংস হয়ে যাবে, অথচ তুমি তা টের পাবে। এই কথাটা আল্লাহ বললেন দুইজন সাহাবীর একটা দোষের প্রতিবাদ করে। আল্লাহ এই কথাটা বললেন সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত। আয়াতটা নাযিল হওয়ার পর সমস্ত সাহাবায়ে কেরাম এমনভাবে সংশোধন হলেন, এই ঘটনার পর থেকে কোনো সাহাবী রাসূলের দরবারে আসলে রাসূল কোনো কথা জিজ্ঞাসা করলে এত আস্তে জবাব দিতেন, অনেক সময় রাসূল বুঝতেই পারতেন না। ঘটনা বুঝে থাকলে বলুন তো, দুইজন সাহাবী রাসূলের দরবারে একটা দোষ করে ফেলেছিলেন, ইচ্ছায় না অনিচ্ছায়। আল্লাহ তাদেরকে সতর্ক করে দিয়েছিলেন কিনা? সতর্ক করে দেওয়ার পরে তারা সতর্ক হননি। 16 আনার মধ্যে 12 আনা। আপনারা বলেন 16 আনা, আমি বলি 17 আনা। কেন? কারণ রাসূল কোনো কথা জিজ্ঞাসা করলে এরপরে যদি এমন আস্তে কথা বলতেন যে রাসূল কোনো রকম বুঝতে পারতেন, তাহলে আমি বলতাম 16 আনা। এই ঘটনার পর থেকে রাসূলের কাছে কোনো সাহাবী আসলে কোনো কথা জিজ্ঞাসা করলে এত আস্তে জবাব দিতেন, অনেক সময় রাসূল বুঝতেই পারতেন না। 16 আনাই সংশোধন হয়েছিলেন, না 17 আনা? 17 আনা। তাদের সংশোধন হওয়ার উপর সন্তুষ্ট হয় আল্লাহ সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত নাযিল করে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। কোন সূরার কত নম্বর আয়াত? সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা রাসূলের দরবারে আস্তে কথা বলে, এতক্ষণের কাহিনী বুঝে থাকলে বলুন ওরা কারা? নিশ্চয়ই যারা রাসূলের দরবারে আসলে আস্তে কথা বলে, আল্লাহ তাদের অন্তরকে তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছেন। পরীক্ষায় ফেল করার কারণে আল্লাহ তাদের সারা জীবনের সমস্ত ভুল ত্রুটি গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। পরীক্ষা ফেল করার কারণে না পাস করার কারণে? সাহাবাদের অন্তরকে আল্লাহ তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছেন। পরীক্ষায় সাহাবায়ে কেরাম ফার্স্ট ডিভিশনে পাস। কোন ডিভিশনে পাস? ফার্স্ট ডিভিশনের কথা অন্য আয়াতে বলেছেন। অন্য আয়াতে আল্লাহ বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه
আনসার সাহাবায়ে কেরাম, মুহাজির সাহাবায়ে কেরাম, যারা প্রতিযোগিতার মাধ্যমে রাসূলের নির্দেশ পালন করতেন। আর আনসার মুহাজির ছাড়া আরও যত সাহাবাগণ আছেন যারা নেক কাজে প্রতিযোগিতাকারী, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের 3 দলের উল্লেখ করে বলেন এরা আস-সাবিকুনাল আউয়ালুন, নেক কাজে প্রতিযোগিতাকারীদের মধ্যে 1 নম্বর। আল আউয়ালুন, আউয়াল শব্দের বহু বচন। আউয়াল শব্দের বাংলা হলো প্রথম। আল আউয়াল শব্দের বাংলা প্রথম, আর ইংরেজি হইল থার্ড। প্রথমের ইংরেজি থার্ড, না সেকেন্ড, না ফার্স্ট। কি বললেন আল্লাহ কোরআনে? সমস্ত সাহাবায়ে কেরাম নেক কাজে 1 নম্বর, ফার্স্ট, নেক কাজে 1 নম্বর। তাহলে সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতে আল্লাহ যে তাদের ক্ষমার ঘোষণা দিলেন, তারা আল্লাহর পরীক্ষায় ফেল করার কারণে না পাস করার কারণে? কত নম্বরে পাস? 1 নম্বরে পাস। পাস করার কারণে সন্তুষ্ট হয়ে আল্লাহ বলেন আমার নবীর সাহাবাগণের অতীত জীবনে যত ভুল ত্রুটি গুনাহ খাতা হয়েছিল, আল্লাহ বলেন লাহুম মাগফিরাতুন। মনে রাখবেন 2টা শব্দ, লাহুম মাগফিরাতুন, লাহুম মাগফিরাতুন। আমার নবীর সাহাবাগণের অতীত জীবনের সমস্ত ভুল ত্রুটি গুনাহ খাতা মাফ করে দিয়েছি, মাফ করে দিয়েছি, মাফ করে দিয়েছি। কেন? যেহেতু সমালোচনার যোগ্য রয়েছে। আল্লাহ মাফ করে দিয়েছেন সমালোচনার যোগ্য থাকার কারণে, না যোগ্য নন সেই কারণে? সাহাবা সমালোচকরা, সাহাবারা দোষ করেছিলেন সেইটা দেখে, আল্লাহ মাফ করে দিয়েছেন সেটা দেখে না। আল্লাহ এদেরকে চক্ষু 2টা দিয়েছিলেন, 1 চোখে দেখে আর 1 চোখে ইচ্ছা করেই দেখে না। আমি কি বিষয়টা আপনাদের বোঝাতে পারলাম? এবার বলুন তো, সাহাবা সমালোচকরা যে বলে সাহাবারা কি জীবনে কোনোদিন গুনাহ খাতা করেননি? আমি বলি 100 বার করেছিলেন। তারপর যার দরবারে অপরাধ ছিল তিনি মাফ করে দিয়েছেন। এরপরে তুমি কে সমালোচনাকারী? এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার সাহাবাদের সমালোচনা করলো সেই ব্যক্তি আমি রাসূলকেই সমালোচনা করলো, আর যে ব্যক্তি রাসূলকে সমালোচনা করলো সেই ব্যক্তি আল্লাহকেই সমালোচনা করলো, আর যে ব্যক্তি আল্লাহকে সমালোচনা করলো ওই লোকটা মরতে দেরি হতে পারে, আল্লাহ তাকে গজবের হাতে ধরতে দেরি করবেন না। হাদিসটা আমাদের বুঝার ব্যাপার। রাসূল যে বললেন আমার সাহাবাকে সমালোচনা করলে রাসূলকেই সমালোচনা করলো, আর রাসূলকে সমালোচনা করলে আল্লাহকেই সমালোচনা করলো, আর আল্লাহকে সমালোচনা করলে তার মরতে দেরি হবে, আল্লাহ তাকে গজবের হাতে ধরতে দেরি হবে না। হাদিসটা বোঝা দরকার। প্রথম কথা হলো রাসূল বলেন যে ব্যক্তি আমার সাহাবাদের সমালোচনা করলো এর আমি রাসূলকেই সমালোচনা করব। সাহাবাদের সমালোচনা করলে রাসূলের সমালোচনা কিভাবে হয়? তার কারণ হলো রাসূল হলেন উস্তাদ আর সাহাবাগণ ছাত্র। রাসূল হলেন আর সাহাবাগণ ছাত্র। কেউ যদি বলে উস্তাদটা ভালোই ছিল কিন্তু ছাত্রগুলি বড় খারাপ, একটু বুঝুন, উস্তাদটা ভালোই ছিল কিন্তু ছাত্রগুলি বড় খারাপ, উস্তাদটা ভালো থাকে? তাহলে বলেন ছাত্রের সমালোচনা কার সমালোচনা হয়? উস্তাদের সমালোচনা হয়। এই জন্য রাসূল বলেন যে আমার সাহাবাদের সমালোচনা করলো এ বুঝাতে চায় আমি উস্তাদটা ভালো না। আমারে সাহাবাদের উস্তাদ বানাইছেন নবী বানাইয়া কে? তাহলে এইরকম খারাপ লোকটাকে উস্তাদ যে বানাইলো সেও তো ভালো না। আল্লাহ আমার মতো খারাপ লোককে নবী বানাইয়া আল্লাহও সমালোচনার পাত্র হইলেন, আর আমার ছাত্ররা খারাপ হইয়া আমি রাসূলকেও সমালোচনার পাত্র বানাইলো। এই জন্য রাসূল বলেন যে ব্যক্তি আমার সাহাবাদের সমালোচনা করে সে আমি রাসূলেরই সমালোচনা করে, আর যে আমি রাসূলের সমালোচনা করে সে আল্লাহরই সমালোচনা করে, আর যে আল্লাহর সমালোচনা করে সে মরতে দেরি হতে পারে, আল্লাহ তাকে গজবের হাতে ধরতে দেরি হবে না। যার অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছেন, যিনি জীবনে কোনোদিন গুনাহ খাতা করেননি তাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় বলে মাসুম। মানে নাই আগের কথা? যিনি জীবনে কোনোদিন গুনাহ খাতা করেননি তারা কারা? নবীগণ। আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় এদেরকে বলে মাসুম। আর যারা অতীত জীবনে গুনাহ খাতা করেছিল কিন্তু এমনভাবে সংশোধন হয়ে গুনাহ থেকে তওবা করেছে যে কারণে আল্লাহ সন্তুষ্ট হয়ে কোরআনের আয়াত নাযিল করে বলেন তোমাদের মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। এরা গুনাহগার রয়েছে না ক্ষমাপ্রাপ্ত হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়েছে? এদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় বলে মাগফুর। নবীগণ মাসুম, সাহাবাগণ মাগফুর। নবীগণ মাসুম, সাহাবাগণ মাগফুর। এইভাবে সকল প্রকার গুনাহ থেকে মুক্ত হওয়ার নাম আদালত। আদালতে সাহাবা। গুনায় লিপ্ত থাকলে আদালত থাকে না। আদালত একটা গুণ, এই গুণের মর্ম হলো গুণামুক্ত। আদালত একটা গুণের নাম, এই গুণের মর্ম হলো গুণামুক্ত। সাহাবায়ে কেরাম
গুনাহযুক্ত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়েছেন না গুনাহমুক্ত? তাহলে সাহাবায়ে কেরাম পাপিষ্ঠ অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়েছেন না আদালত রক্ষা করে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিবেশায় নবীগণকে বলে মাসুম আর সাহাবাগণকে বলে মাগফুর। সাহাবাগণকে কি বলে? এবার আমরা দেখার চেষ্টা করব যে কোনো যুগের যে কোনো বেজাল মুসলমান যারা সাহাবাদের সমালোচনা করে এরা সবচেয়ে বেশি সমালোচনা করে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। সাহাবা সমালোচকদের মধ্যে সবচেয়ে বেশি কোন সাহাবীর সমালোচনা করে? মুআবিয়া রাদিয়াল্লাহু। এদের দৃষ্টিতে এই মুআবিয়া সবচেয়ে খারাপ একটা সাহাবী। এই খারাপ সাহাবীটার চরিত্রটা আমরা একটু কোরআনের আয়াতের দ্বারা আলোচনা করব। এদের দৃষ্টিতে সবচেয়ে খারাপ সাহাবীটার চরিত্র কি ছিল দেখব, তারপরে দেখা যাবে এই খারাপ সাহাবীটা কি পরিমাণ সমালোচনার যোগ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল ফাতহের শেষের দিকে এক আয়াতে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীগণ কারা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ দুইটা বিশেষণে বিশেষিত, দুইটা গুণে গুণান্বিত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার সাহাবাগণ দুই গুণে গুণান্বিত। একটা গুণ হলো আশিদ্দাউ আলাল কুফফার, সন্ত্রাসী বেঈমানদের মোকাবেলায় কঠোর। সন্ত্রাসী বেঈমানদের মোকাবেলায় কঠোর। রুহামাউ বাইনাহুম, নিজেরা পরস্পরে সদয়। নিজেরা পরস্পরে সদয়। এই দুই গুণে গুণান্বিত কে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাহু। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ এই দুই গুণে গুণান্বিত। সন্ত্রাসী বেঈমানদের বেলায় কঠোর আর নিজেদের বেলায় পরস্পরে সদয়। এই দুই গুণ থেকে হযরত মুআবিয়া কতটুকু বঞ্চিত? এই দুই গুণ থেকে হযরত মুআবিয়া কত দূরে অবস্থান করতেন? ইসলামের স্বর্ণযুগের ইতিহাস থেকে কি ঘটনা শোনাই। কুখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা লানাতুল্লাহি আলাইহি, এই লোকটা সর্বপ্রথম মুসলমান উম্মতের মধ্যে সাহাবা সমালোচনার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার মতো ভ্রান্ত মতবাদ প্রতিষ্ঠা করেছিল খ্রিস্টান জাতি, আর সাহাবাদেরকে সমালোচনার পাত্র সাব্যস্ত করার ভিত্তি স্থাপন করেছিল কুখ্যাত মুনাফিক ইবনে সাবা। কুখ্যাত মুনাফিক ইবনে সাবা। এই ইবনে সাবা চক্রান্তের মাধ্যমে হযরত আলী আর হযরত মুআবিয়াকে দ্বন্দ্বে লিপ্ত করেছিল। তারা উভয়ে পরস্পরে সদয় ছিলেন। তারা দুজন আপোষ মীমাংসা হয়ে, তাদের মধ্যে আপোষ মীমাংসা হয়ে গেছিল। এই কুখ্যাত মুনাফিকের দুই দল অনুসারী, একদল মুআবিয়ার বাহিনীর উপর রাতের অন্ধকারে তীর নিক্ষেপ করেছিল, আরেক দল হযরত আলীর সেনাবাহিনীর উপর রাতের অন্ধকারে তীর নিক্ষেপ করেছিল। মুআবিয়ার দল ভেবেছিল এই কাজটা আলীর দলে করেছে, আলীর দল ভেবেছিল এই কাজটা মুআবিয়ার দল করেছে। বুঝে থাকলে বলুন, রাতের অন্ধকারে মুআবিয়ার বাহিনীর উপর তীর নিক্ষেপ করা, আলীর বাহিনীর উপর তীর নিক্ষেপ করার কাজটা কি তারা করেছিল না মধ্যখান থেকে কুখ্যাত মুনাফিকের অনুসারীরা করেছিল? তাহলে মুআবিয়া এবং আলীর মধ্যে আসলে দ্বন্দ্ব ছিল না মুনাফিকের চক্রান্ত ছিল? মুনাফিকরা এরকম চক্রান্ত করে তাদের দুইজনের মধ্যে যখন দ্বন্দ্ব সৃষ্টি করেছিল, তখন এই সংবাদ তৎকালীন পৃথিবীর রোম দেশের খ্রিস্টান বাদশা জানতে পেরে হযরত মুআবিয়ার কাছে চিঠি লিখেছিল। চিঠিতে বলেছিল, আমি শুনেছি আলীর সাথে তোমার বিরোধ বেঁধেছে, তাই তুমি যদি অনুমতি দাও আলীর বিরুদ্ধে তোমাকে যুদ্ধে বিজয়ী করাবার জন্য আমি অস্ত্র এবং সেনাবাহিনী দিয়ে তোমাকে সাহায্য করব। এক্ষুনি তোমাকে আলীর বিরুদ্ধে সাহায্য করার জন্য অস্ত্রশস্ত্র পাঠিয়ে দেব, সেনাবাহিনী পাঠিয়ে দেব। চিঠি পেয়ে হযরত মুআবিয়া এই রোম দেশের খ্রিস্টান বাদশার চিঠির জবাবে লিখলেন, আলী একজন মুসলমান, আমি একজন মুসলমান। আমাদের আলীর মধ্যে আর আমার মধ্যে যদি কোনো বিরোধ থেকেই থাকে সেটা আমাদের মুসলমানদের ঘরোয়া ব্যাপার। মুসলমানদের ঘরোয়া ব্যাপার নিয়ে ইহুদি খ্রিস্টান লাল কুত্তাদের নাক গলাবার অধিকার নাই। তুই যদি আলীর বিরুদ্ধে সেনাবাহিনী পাঠাস তাহলে জেনে রাখিস আলীর পক্ষ হয়ে তোর বিরুদ্ধে সর্বপ্রথম অস্ত্র ধারণ করবো আমি মুআবিয়া। এই সাহাবীটা সমালোচকদের দৃষ্টিতে সবচেয়ে খারাপ সাহাবী।
সমালোচকদের দৃষ্টিতে এই মুয়াবিয়া সবচেয়ে খারাপ সাহাবী। অথচ আল্লাহ কুরআনে মুহাম্মদুর রাসূলুল্লাহর যে 2 গুণ বলেছিলেন, সাহাবায়ে কেরামের যে 2 গুণ বলেছিলেন, কি পরিমাণ কম ছিল মুয়াবিয়ার মধ্যে? না কড়ায় গন্ডায় বিদ্যমান ছিল। আলী একজন মুসলমান, আমি একজন মুসলমান, আলীর সাথে যদি আমার কোনো মতবিরোধ থাকেই সেটা মুসলমানদের ঘরোয়া ব্যাপার। মুসলমানদের ঘরোয়া ব্যাপার নিয়ে ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের এক দলের পক্ষ নিয়ে আরেক দলের উপর হামলা করার অধিকার নাই। তুই যদি আলীর বিরুদ্ধে হামলা করার জন্য সেনাবাহিনী পাঠাস, অস্ত্র পাঠাস, তাহলে আলীর পক্ষ হয়ে আমি মুয়াবিয়া, তোর বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি উত্তোলন করবো আমি মুয়াবিয়া। মুয়াবিয়ার এই পত্রের কথা বুঝে থাকতে বলুন, আল্লাহ কুরআনে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামের যে 2 গুণের কথা বলেছিলেন, এই 2 গুণ মুয়াবিয়ার মধ্যে কিছু কম ছিল না কড়ায় গন্ডায় বিদ্যমান ছিল। এই সাহাবীটা হলো সমালোচকদের দৃষ্টিতে সবচেয়ে খারাপ সাহাবী। এই সবচেয়ে খারাপ সাহাবীটার চরিত্র যদি বর্তমান দুনিয়ার মুসলমানদের মধ্যে থাকতো, এই সবচেয়ে খারাপ সাহাবীটার চরিত্র যদি বর্তমান দুনিয়ার মুসলমানদের মধ্যে থাকতো, তাহলে আমেরিকার বিশ্ব সন্ত্রাসীরা যখন নির্দোষ আফগানি মুসলমানদের উপর হামলা চালিয়েছিল, এই মুয়াবিয়ার চরিত্র যদি বর্তমান দুনিয়ার মুসলমানদের মধ্যে থাকতো, তাহলে আমেরিকার বিশ্ব সন্ত্রাসীরা যখন ইরাকের নিরীহ মুসলমানদের উপর হামলা চালিয়েছিল, তখন আপনাদের জানা মতো অন্যান্য মুসলমান দেশের সরকার কার পক্ষে ছিল? কার পক্ষে ছিল? যদি মুয়াবিয়ার চরিত্রটা থাকতো, যাইতো লাল কুত্তাদের পক্ষে যাইতো না মজলুম মুসলমানের পক্ষে থাকতো? মজলুম মুসলমানের পক্ষে থাকতো। তোদের দৃষ্টিতে যেই সাহাবীরা সবচেয়ে বড় খারাপ, এই সাহাবীর চরিত্র যদি বর্তমান দুনিয়ার মুসলমান সরকারদের মধ্যে থাকতো, কোনো ইহুদি খ্রিস্টান লাল কুত্তা মুসলমানের রক্ত দিয়ে গোসল করতে পারতো না। কথায় কথায় বহু দূরে চলে আসলো। আলোচনা ছিল দিন শব্দকে আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে একই অর্থে ব্যবহার করেছে না বিভিন্ন অর্থে? মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল, লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ ধর্ম, আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। আকিমুদ্দিনের অর্থ হলো তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না। ভ্রান্ত মতবাদের এক পর্যায়ে হলো কুফরি মতবাদ, যেটা কাদিয়ানীরা পোষণ করে, আর ভ্রান্ত মতবাদের আরেক পর্যায়ে হলো গুমরাহি মতবাদ, যা সাহাবা সমালোচকরা পোষণ করে। নবীগণকে গুনাহগার মনে করা, এটাও ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। সাহাবায়ে কেরামদেরকে নিষ্ঠাবান মনে না করা, সাহাবায়ে কেরামের সমালোচনা করাকে জায়েজ মনে করা, বৈধ মনে করা, এটাও ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকার যে নির্দেশ দিয়েছেন সূরা সূরার 13 নম্বর আয়াতে, এই নির্দেশে সমস্ত মুসলমানদের অটল থাকার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।